বন্ধুরা আজকে তোমাদের কাছে কি শেয়ার করছি দেখো। মোচা বাটা, মোচা পুড়িয়ে বাটা, মোচার যে ভিতরে অংশটা সেটা পুড়িয়ে বেটেছি, তার জন্য মোচাটা নিয়ে প্রথম ভিতরেটা নিয়ে নিয়েছি। বন্ধুরা এই রেসিপিটা কিন্তু আমি প্রথম খাই কোথায় যাবো তো, আমার বিয়ের 2 মাস পরে আমি গেছিলাম কোচবিহার বেড়াতে। আর তখন আমার এই কাকি শাশুড়ি আমাকে এটা খাইয়েছিল। আমার মা করতো মোচাটাকে সিদ্ধ করে সর্ষে বাটা লঙ্কা টঙ্কা দিয়ে কাঁচা তেল দিয়ে মাখা, আর এই বাটাটা আমি কোনোদিন খাইনি। তা আমার দারুণ লাগে। আর কোচবিহারে গেলে না আমার মাছ মাংস কিছু নেই, এরকম ধরনের বাটা শাক আমার দারুণ লাগে। আর কোচবিহারের 3টে জিনিস আমার খুব ফেভারিট, এই মোচা বাটা, পায়রার মাংস আর তোমার ঢেঁকি শাক। দেখো বাটার মধ্যে কী দিচ্ছি, দিয়ে দিলাম আদা বাটা, সর্ষে বাটা, আর পেঁয়াজ কুচি, কাঁচা পেঁয়াজ, আর তোমার সর্ষের তেল। বন্ধুরা এই বাটাটা খেতে যে কী ভালো লাগে। তা মোচাটা যখন আমি নিয়ে এসে দেখলাম বেশ মোচাটা বেশ নরম, আর তোমার একদম গর্ভ মোচা, ভেতরটা একদম কচি। তা আমার মনে হলো তা আজকে একটু বাটা করি, তো সে কাকিমার কাছে আমি বাটা খেয়ে এসে আর তো খাওয়া হয়নি। তা সত্যি করে বিশ্বাস করে মেয়ে খেয়েছি, আজকে আমার হাজব্যান্ড বলছে উফ কী যে ভালো লাগলো খেতে, মানে দারুণ লাগলো খেতে। গরম ভাতে এরকম মোচা বাটা যে কী টেস্টি লাগে, না খেলে কেউ বুঝবে না। আর এটা কিন্তু যদি কাঠের জালে বাটা হতো, মানে পোড়া হতো না, আরও লাগতো। আর যদি মানে শিলপাটায় বাটা হতো, আমি তো আর শিলপাটায় বাটি না, আমি বেটেছি মানে মিক্সিতে করে নিয়েছি, কিন্তু দারুণ অসাধারণ। বন্ধুরা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। নমস্কার।